নমস্কার। ইউটিউব ও ফেসবুকে শ্রীবিষ্ণু অ্যাস্ট্রো শ্রীবিষ্ণু যে পেজ থেকে দেখছেন তাদের প্রত্যেকে স্বাগত। চলে আসলাম বৃশ্চিক রাশি 2025 সাল কেমন যাবে। দেখুন, বৃশ্চিক রাশির বর্তমান সময়ে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের তাদের কিন্তু অলরেডি শনির ধায়া কিন্তু চলছে, অর্থাৎ 4th হাউসে যে ধায়া সে ধায়া কিন্তু চলছে। এই 4th হাউসের ধায়া কিন্তু মার্চের পর কিন্তু তাদের শেষ হতে চলেছে, অর্থাৎ বলা যেতে পারে বৃশ্চিক রাশির জন্য কিন্তু 2025 সালের মার্চের পর থেকে সময়টা কিন্তু বেশ ভালো আসবে। আমি যদি টোটাল প্ল্যানেটারি পজিশন দেখি তাহলে দেখতে পাবো যে শনি অবস্থান করবে কিন্তু 4th হাউস থেকে 5th হাউসে, অর্থাৎ মিনের ঘরে। সেই সঙ্গে সঙ্গে ধায়া শেষ হয়ে যাচ্ছে। এবং রাহু অবস্থান করবে কিন্তু 5th হাউস থেকে 4th হাউসে, অর্থাৎ রাহু চতুর্থে গোচর করবে। এবং সেই সঙ্গে সঙ্গে বৃহস্পতি কিন্তু তার প্লেসমেন্ট হবে 7th হাউসে। তো অল ওভার যা প্ল্যানেটারি পজিশন আছে, বুধ, বৃহস্পতি, রাহু, শনি এবং কেতুর, এই সব কিছু নিরিখে যেটা বোঝা যাচ্ছে যে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এডুকেশনের জায়গাটা কিন্তু মোটামুটি ভালো যাবে, যেহেতু বৃশ্চিক রাশি মঙ্গলের, এবং 2025 তো মঙ্গলের বছর আমরা সবাই জেনে ফেলেছি অলরেডি আগে থেকেই। তো সেই দিক থেকে বিচার করলে মঙ্গলের বছর বৃশ্চিক রাশির জন্য কিন্তু বেশ ভালো বার্তা বা ভালো রেজাল্ট কিন্তু নিয়ে আসবেই। এবার দেখুন, যাদের দূর ভ্রমণ বা দূরযাত্রা, সেক্ষেত্রে কিন্তু মিক্স রেজাল্ট। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, বৃশ্চিক রাশির কিন্তু অলরেডি 2024 সাল পর্যন্ত, 24 মার্চ পর্যন্ত কিন্তু খারাপ চলছে বা চালু থাকবে। এই যে একটা ভয়ঙ্কর ক্রিটিক্যাল সিচুয়েশন বৃশ্চিক রাশি পার করছে বা করলো, এই সিচুয়েশন থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃশ্চিক রাশির হেলথ কন্ডিশন আগের থেকে তুলনামূলক ভালো হয়ে যাবে। বৃশ্চিক রাশির মায়ের যে শরীর স্বাস্থ্য যেটা ছিল, সেটাও কিন্তু অনেকটা ঠিক হবে। হ্যাঁ, পঞ্চম ঘরে শনি অবস্থান করবে, তার জন্য সন্তান বিষয়ে কিন্তু একটু প্রেস থাকবে, একটু চাপ থাকবে, কিন্তু সেটা বলাই বলাই বাহুল্য। আর বৃশ্চিক রাশি যারা কাজের জন্য, বিশেষত চাকরির জন্য যারা চেষ্টা করছে, তাদের জন্য কিন্তু বছরটা বলা যেতে পারে একটা দুর্যোগের মেঘ কেটে গিয়ে কিন্তু তাদের একটা ভালো সময় অলরেডি আসতে চলেছে। এবং বৃশ্চিক রাশির কমিউনিকেশান আমি যদি দেখি, সেটাও কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে। তার কারণ বৃশ্চিক রাশির যে জায়গায় গোচর হচ্ছে, সেই গোচরের কিন্তু রাহু যেখানে প্লেসমেন্ট হবে, সেই রাহুর প্লেসমেন্ট অনুযায়ী কিন্তু ভালো একটা কমিউনিকেশান তৈরি করবে। হ্যাঁ, বৃশ্চিক রাশিতে একটা বিষয় ডিস্টার্ব থাকবে, সে বিষয়টা হচ্ছে যেহেতু মঙ্গল যে জায়গায় অবস্থান করছে এবং মঙ্গলের যে প্লেসমেন্ট হবে, সেই প্লেসমেন্ট বৃশ্চিক রাশির জন্য যেমন সাকসেস এনে দেবে, মঙ্গল যেমন ভালো রেজাল্ট দেবে, কিন্তু মঙ্গল এবং শনির যে প্লেসমেন্ট, এই দুটো প্লেসমেন্টের জন্য কিন্তু মঙ্গল যেহেতু এখানে ষষ্ঠপতি হয়ে যাচ্ছে, বৃশ্চিক রাশির কিন্তু ল্যান্ড প্রপার্টি এই সংক্রান্ত যে প্রবলেম যাদের চলছিল, সেই প্রবলেম কিন্তু সলভ হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যে জমি কেনা বেচা বা বাড়ি কেনা বা এই জাতীয় যে সমস্যাটা আটকে ছিল তাদের, সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে। বৃশ্চিক রাশির ভ্রমণ থাকবে, কিন্তু খুব একটা ভ্রমণের বিষয়ে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট কিন্তু দেবে না। বৃশ্চিক রাশির ব্যবসা ক্ষেত্রে কিন্তু ভালো সাকসেস দেবে, তার কারণ যেহেতু বৃহস্পতি সপ্তমে অবস্থান করছে। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যাদের বিবাহ সংক্রান্ত সমস্যা আটকে ছিল, বিবাহ ঝুলেছিল, ডিলে হচ্ছিল, তাদের বিয়ের ক্ষেত্রে কিন্তু ত্বরান্বিত হবে এবং ব্যবসা ক্ষেত্রে কিন্তু তাদের ভালো রেজাল্ট দেবে। দাম্পত্য জায়গায় যাদের ডিস্টারবেন্স চলছিল, সেই দাম্পত্য জায়গা থেকে তাদের ডিস্টারবেন্স থেকে তারা বেরিয়ে আসতে পারবে। অর্থাৎ বৃশ্চিক রাশি বলা যেতে পারে অল ওভার ভালো। দেখুন, সব রাশি সব লগ্নের জাতক জাতিকাদের কিছু না কিছু ভালো দিক থাকবে, কিছু না কিছু খারাপ দিক থাকবে। যেহেতু এই বিচারটা কিন্তু অল ওভার বিচার, একটা অ্যাভারেজ বিচার, সুতরাং একটা রাশির এমন কোনো রাশি নেই যে সব ভালো হবে। মোটামুটি বলা যেতে পারে বৃশ্চিক রাশির ভয়ঙ্কর খারাপ সময়টা কেটে গিয়ে ভালো সময় আসতে চলেছে। ফলে তাদের যে একটা যন্ত্রণার মধ্যে ছিল, অনেক ভুল ডিসিশন নিয়ে ফেলেছিল বৃশ্চিক রাশি লগ্নের জাতক জাতিকারা, মানে সেই ভুল ডিসিশন থেকে বেরিয়ে এসে একটা সঠিক সিদ্ধান্ত, একটা সঠিক আলোর দিশা দেখতে পাবে। এবং সেই সঙ্গে সঙ্গে আগামী দিনে তাদের যে স্বপ্ন, যে প্ল্যানিং যা যা ছিল, যেভাবে প্ল্যানিংগুলো ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারছিল না, সেই প্ল্যানিংগুলো কিন্তু ঠিকঠাকভাবে তারা কাজে লাগাতে পারবে। সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যে এতদিন দুর্বিষহ যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছে। এবং এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ধায়া শেষ হওয়ার সাথে সাথে যাদের যা যেখানে যে অবস্থায় প্রবলেম ছিল, সেই প্রবলেমস থেকে তারা কিন্তু অনেকটাই বেরিয়ে আসতে পারবে। তারা অনেকটাই বেরিয়ে আসতে পারবে। যে জটিলতার মধ্যে ছিল, যে প্ল্যানিংয়ের জায়গাগুলো ভুল হচ্ছিল, ভুল ডিসিশন নেওয়া পড়ছিল, সেইগুলো থেকে তারা কিন্তু বেশ বেরিয়ে আসতে পারবে। সুতরাং বলা যেতে পারে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের গোচর অনুযায়ী যে প্ল্যানেটারি পজিশন, সেই পজিশন কিন্তু বৃশ্চিক রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য খুব ভালো একটা বার্তা বয়ে নিয়ে আসবে। বৃশ্চিক রাশি সংক্রান্ত বিষয়ে খুব একটা ডিটেলস বলার দরকার নেই, এই কারণে বৃশ্চিক রাশি কিন্তু খারাপ সময় কেটে গিয়ে ভালো আসছে। ভালো আসলে তারা অলরেডি বুঝতে পেরে যাবে। অলরেডি বৃশ্চিক রাশি লগ্নের জাতক জাতিকারা কিন্তু 2024-এর মানে শেষ বা 2025-এর শুরুর দিক থেকেই তারা একটা ফিল করতে পারবে।
সুতরাং বৃশ্চিক রাশি লগ্ন সম্পর্কে ভিডিও আমি বেশি বিস্তারিত করলাম না। প্রত্যেককে ধন্যবাদ।